and the mechanical revolution in transport and industry. আমি বলছি তোমাদের, আর আমার জীবনযাত্রার সঙ্গে তোমাদের পরিচয় করার জন্য একটা ব্লগ চ্যানেল, যেটা তোমার সাথে ছিল সেটাকে চেঞ্জ করে এখন লাইফস্টাইল উইথ নামকরণ করেছি। সেটা ভালো লেগেছে কিনা সেটা জানিও। পরিবারের কাজকর্ম করা, তাছাড়া আমার যে প্রফেশন সেটা মেকআপ, সেটা সবসময় কাজ থাকে না। তারপরে আমার অনেকটা সময় থেকে যায়, আর সেই সময়টা সপ্তাহে একদিন করে আমি 3-4 ঘন্টার সময় কার সাথে আমি সময় কাটাই সেটাই তোমার সাথে এখন শেয়ার করতে এসেছি। প্রত্যেকটা মানুষের জীবনে নিজস্ব কিছু সময় রাখা উচিত, যেটা তোমার ভালো লাগবে, যেই সময়টা যেই কাজটা তোমার ভালো লাগবে, বা যার সঙ্গে তোমার থাকতে ভালো লাগছে, বা যার সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে, সেটা যেরকম ধরনেরই হোক না কেন, নিজের একটা সময় রাখা উচিত। প্রত্যেকটা মানুষের ভালো লাগা মন্দ লাগাগুলো থাকা উচিত। বারুইপুরের কাছে ব্লাইন্ড প্রেস আছে একটা, সেটা হচ্ছে ব্লাইন্ড পারসন অ্যাসোসিয়েশন, আর ওখানে আমি সপ্তাহে একদিন করে যাই এডিটিংয়ের কাজে। এটা ব্রেল প্রিন্টিংয়ের মেশিন। এই তো তোমাদের প্রিন্টিং মেশিনটা দেখছি। কবে এসছে এটা? এই প্রিন্টিং আমি তো দেখিনি। হ্যাঁ, প্রিন্টিংয়ে মেয়ে তো কাজ দেখি না, আমরা তো এডিট করে চলে যাই। হ্যাঁ, কিন্তু তাও আগে তো আমি এই ঘরে কাজ করেছি, তাও 1-1.5 বছর হয়েছে না, করোনার আগে। এটা দেখো ব্রেলে লেখা 6টা ডট থাকে, আর সেই ডট দিয়ে কিন্তু হাতে স্পর্শ করে বুঝতে হয়। ব্রেলের যে এডিটিং হয়, সেই এডিটিংয়ের কাজটা যারা দেখতে পান তারা যদি হেল্প না করেন তাহলে কিন্তু সঠিকভাবে ব্রেল এডিট করা যায় না। ব্রেলের যে প্রিন্ট হয় সেটাকে এডিট করা যায় না, কারণ সিলেবাসটা আমরা যে বইটা পড়ি ওনারাও কিন্তু সেই বইটাই পড়েন। প্রথমে টাইপ করা হয়, তো এই ইনস্টিটিউটে যারা দেখতে পায় না তারাই টাইপ করেন। এইভাবে 3 জনে বসে, দেখো আমি যে সিলেবাসের বইটা লেখা আছে এমনি সেটা নিয়ে বসবো, একজন প্রিন্টিংটা এরকম হাতে স্পর্শ করে চেকিং করবে, আর একজন মেশিনে চেক করবে। এইভাবে 3 জনে একসাথে এডিটিংয়ের কাজে হেল্প করতে হবে। নিম্নলিখিত ছকের মাধ্যমে প্রকাশ করা যায়। আর যখন এটা টাইপ করা হয়, যারা দেখতে পায় আমাদের মতো তারা কিন্তু রিডিং পড়বে, আর সেই রিডিংটাকে যারা দেখতে পান না তারা টাইপ করেন। এইভাবে এডিটিংয়ের কাজে আমরা অনেক হেল্প করতে পারি। তার জন্য আমাদের কিন্তু এগিয়ে আসা খুব প্রয়োজন, কারণ আমরা অনেক সময় বাজারে যাই, পার্টি করি, কফি শপে যাই, সপ্তাহে একদিন, মাসে একদিন তো দিতেই পারি, তাই না? আমাদের প্রত্যেকটা মানুষের সমাজের জন্য কিছু কাজ করে যাওয়া উচিত। এই সব বইগুলো দেখো প্রিন্ট হয়ে গেছে। আমাদের মতোই অনেকে যান চেকিং করতে, এডিটিংয়ের কাজ করতে। এনারা এত বেশি ভালোভাবে কাজ করছেন, একবার তোমরাও যেতে পারো, যদি চাও আমি ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেব। সিসেরোর নাম করা হয় সরকারের শ্রেণীবিভাগ সম্পর্কিত আলোচনা হয়েছে। তোমরাও কিন্তু এই কাজ অবসর সময়ে করতে পারো। And the mechanical revolution in transport and industry are here. What? এই সংগঠনের বিল্ডিংটা হচ্ছে এটা। আগে এত বড় ছিল না, আস্তে আস্তে করে বড় হয়ে উঠেছে। এনাদের কাজ খুব ভালো আর ভীষণ সৎ সংগঠন একটা। তো এই প্রেসে যদি তোমরা কাজ করতে চাও তাহলে ফোন নাম্বার আমি দিয়ে দেব, যোগাযোগ করে নিতে পারো। কাল খুব বৃষ্টি ছিল, আমি গিয়েছিলাম। এখানে ভিডিওটা 2-3 সপ্তাহের আছে, কিছুটা পার্ট করে করে আমি আগে ভিডিও করেছিলাম। তো আসার সময় মন ভালো করে বাড়ি ফিরে এলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে ভালোই লাগছিল, ছোটোবেলার কথা মনে পড়ছিল
যেরকম ছোটোবেলা যখন বৃষ্টি হতো তখন আমরা কি করতাম, এই জলগুলোর মধ্যে লাফাতে লাফাতে বাড়ি ফিরে আসতাম। খুব মজা লাগতো, হাতে জুতো ব্যাগ মাথায় করে নিয়ে ফিরে আসতাম। তো এইভাবেই জীবনটাকে উপভোগ করা যায় কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে, তাই না? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আজ এখানেই শেষ করলাম। চলো বাই।